আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর আমি একটা ব্লগের লং ভিডিও ছাড়তেছি। তো আপনারা জানেন আমি শর্ট ভিডিও ছাড়ছি, এতদিন অসুস্থতার কারণে আমি তেমন ভিডিও করতে পারিনি। তো আজকে আমি ইলিশ দিয়ে সরিষা রান্না করব, মানে সরিষা দিয়ে ইলিশ রান্না করব, একটা বললেই হয়। তো এখন দেখেন আমি এই ইলিশ মাছগুলো সব সুন্দরভাবে একটা প্লেটে নিয়ে নিয়েছি, যাতে সব কিছু সুন্দর দেখায় আর কি, এর জন্য। তো আমি ছুরি দিয়ে প্রথমে আঁশগুলো ছাড়াই নেব, কারণ বডি দিয়ে আঁশ ছাড়াতে গেলে অনেকটাই চারোদিকে ছড়িয়ে ছিটে যায়। তার জন্য আমি বেছে নিয়ে এগুলোকে সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে নেব এবং সরিষাগুলো ভিজিয়ে রাখছি। সরিষার ভিতরে যে ময়লা থাকে এখন বাজার গায়ে গেলে দেখা যায়, তার জন্য আমি এগুলো ভিজিয়ে রাখছি, যে আলুগুলো সব নিচে পড়ে যাবে তার জন্য। আর এখন আমি ছুরি দিয়ে এগুলোকে সব সুন্দরভাবে সাইজ করে নেব এবং পিস করে নিয়েছি ইলিশ মাছগুলো। দেখেন কতটা টাটকা ইলিশ মাছ, অনেক সুন্দর লাগছে। আমি ইলিশ মাছ খেতে অনেক পছন্দ করি। এদিকে আমি পেঁয়াজ কুচি দিয়ে তারপর ইলিশ মাছগুলো এক চুলায় ভেজে নিচ্ছি, আর এদিকে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। অল্পতে আমার রান্না হয়ে যাবে। সবচেয়ে রেসিপির মধ্যে ইলিশ মাছটাই হচ্ছে সহজ রান্না বান্নার জন্য। এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, তারপর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, তারপর আমি দিয়ে দেবো সরিষা বাটা। সরিষা বাটা দেখেন দিয়ে পরিমাণ মতো দিবেন, যে যেরকম খায় সে সেরকম দিয়ে দেবে। আমি আমার মতো করে দিয়ে দিয়েছি। তারপর দেব মরিচের গুঁড়া। এখন দেখেন ইলিশ মাছ রান্না করার জন্য কিন্তু আদা লাগে না, রসুন লাগে না, মানে এভরিথিং অনেক মশলাই কম লাগে। শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু ভুনলেই হয়ে যায়। আবার অনেক সময় কিন্তু ইলিশ মাছটা ভাজা খেতে খুব পছন্দ, মানে খুব ভালো লাগে। এখন আমি এখান থেকে মরিচ দিয়ে দিয়েছি, প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজ বাটা, তারপর দিয়েছি হচ্ছে সরিষা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি লবণ। আর এদিকে আমি পানি দিয়ে হালকাভাবে কষিয়ে নিয়েছি। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটু পানি দিয়ে ভালোভাবে করে নেব। আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, ইলিশ মাছ ভাজার সময় তেল বের হয়, আপনারা সবাই জানেন। আগে ইলিশ মাছ রান্না করলে চারপাশ দিয়ে সবাই বলতো যে ইলিশ মাছ রান্না করছে, আর এখন ইলিশ মাছ ঘরের ভিতর রান্না করলেও কেউ ঘরের মানুষই টের পায় না যে ইলিশ মাছ রান্না করেছে। যাই হোক, আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর কষানোর পরে দেখবেন যে যখন তেলটা উপরে হালকাভাবে ভেসে উঠছে, মানে কষানো তো জানেনই কীরকম, তেলে জলে কখনোই মিশ খায় না। তো এরভাবে আমি লাড়াচাড়া করার পরে এখন দেখা যাবে যে এটাকে কষানো হবে। কখন বুঝবেন? যখন দেখবেন তেলটা উপর দিকে উঠছে আর মশলাগুলো সব নিচে পড়ে আছে, তখন এই যে দেখেন এইভাবে হলেই বুঝবেন যে আমাদের কষানো হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছগুলো সুন্দরভাবে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি ভাজাগুলোকে। তারপর আমি হালকাভাবে মশলা যে কষিয়েছি সেটাকে আমি পানি দিয়ে সুন্দরভাবে করে নেব। যত কষাবেন তরকারি মশলা ঠিক ততটাই মজা লাগবে। আমরা অনেকেই আছি যে অল্প পানি দিয়ে অল্প কিছু করে কষিয়ে দিই, কিন্তু সেটা মজা লাগে না। এখন দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আমার কষানোর মধ্যে। এরপরে আমি ইলিশ মাছগুলো সুন্দরভাবে পানি দিয়ে দিয়েছি আমি কড়াইয়ের ভিতরে। তারপর আমি ইলিশ মাছগুলো যখন পানি হালকা টানবে, যখন আপনার ঝোল বেশি খেলে ঝোল রাখবেন, আর যারা মাখা মাখা করতে চান তারা অবশ্যই মাখা মাখা রাখবেন।